ভাইয়া এটা যে কোথায় গেল? ইয়ে ম্যাডাম, আপনারা সবাই গিয়ে বসুন, আমি দেখছি ভাইয়া কোথায় আছে। ঠিক আছে, যান। আরে ও ভাইয়া, এ কি আপনি এসব কি করছেন? আরে চুপ থাকেন না আপনি। আপনি কি পাগল হয়েছেন নাকি? এ কি আপনি দেখি টাকা চুরি করতেছেন কেন? এত বেশি কথা বলেন কেন? চুপচাপ বসে থাকেন। ওইখানে তো অনেকগুলো টাকা। আমি যে ওইখান থেকে কিছু টাকা নিয়েছি ওটা ওনারা বুঝতে পারবে না। যতই ওখানে অনেকগুলো টাকা থাক না কেন, তাই বলে কি আপনি মানুষের টাকা এভাবে না বলে চুরি করবেন? কেমন মেয়ে আপনি? বাবা, আপনি দেখতেছি ভালোই ফেরেস্তা। আপনি মনে হয় কখনো লোভ করেননি টাকার, যেভাবে ভাব দেখাচ্ছেন। এখানে ভাব দেখানোর কি হলো? আপনি একজনের টাকা চুরি করছেন, এই জন্য তো আপনাকে বলতেছি, এগুলো তো ভদ্র মেয়েরা এসব কাজ করে না। আপনি আমাকে ভদ্রতা শেখাচ্ছেন মানে? বুঝলাম না। শোনেন, ওনারা অনেক বড় লোক, ওনাদের অনেক টাকা। ওইখানে যে টাকাগুলো রাখা আছে, আমি যে ওইখান থেকে কিছু টাকা নিয়েছি, ওনারা টেরও পাবে না। একটা কথা বলি, আপনি কি আপনার দিকে দেখেছেন? দেখেননি তো। ওনারা অনেক বড় লোক, আর ওনারা বিয়ে করতে চায় গরিব ঘরের মেয়েকে, এই জন্য আমরা আসছি। আর আপনার যে চেহারা, যে পোশাক পরে আসছেন, আমার দিকে একটু দেখেন। আমার না মনে হয় আপনাকে বিয়ে করবে না, বিয়েটা হইলে আমার সাথেই হবে। হতে পারে আমরা গরিব, ওনারা তো গরিব মেয়েকেই বিয়ে করবে, এই জন্যই তো আমরা এখানে আসছি। কিন্তু আপনি যে কাজটা করলেন, না বলে টাকা চুরি করলেন, ওনারা কেউ না দেখুক, কিন্তু স্বয়ং আল্লাহ তো দেখবে, সে তো সবই দেখতেছে। আপনি যে কাজটা করছেন এটা ঠিক করেননি। আর আপনি কি বললেন যে ওনারা বিয়ে করলে নাকি আপনাকেই করবে? শোনেন, আপনি কিভাবে জানলেন যে আপনাকে বিয়ে করবে? ওনারা আগে আসুক, আমাদেরকে দেখুক, আমাদের সাথে কথা বলুক, ওনাদের যাকে পছন্দ হবে তার সাথেই ওনার বিয়ে হবে। ভাইয়া আসো। কি ব্যাপার রিপন, ওনারা কারা? ভাইয়া, তুমি না বলেছিলে তুমি বিয়ে করবে আর আমাকে মেয়ে দেখার জন্য, তাই ওনাদেরকে নিয়ে আসছি। আর তুমি তো বলেছিলে মেয়ে যেন গরিব ঘরের হয়, গরিব ঘরের মেয়ে ছাড়া তুমি বিয়েই করবে না। তাই আমি খুঁজে খুঁজে গরিব ঘরের মেয়ে নিয়ে আসছি। খুবই ভালো, দেখতেও মিষ্টি। তুমি তো এটাও বলছো গরিব ঘরের মেয়েদের নাকি আচার ব্যবহার ভালো হয়, মন মানসিকতা ভালো হয়, সেই জন্য আমি ওনাদেরকে নিয়ে এসেছি। ভাইয়া যাও তো, তুমি আগে কথা বলো, কথা বলে দেখো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি খুবই ভালো আছি। আসলে আপনারা আসছেন, আমি খুবই খুশি। আমি দীর্ঘদিন থেকে মেয়ে দেখতেছি আমার বিয়ের জন্য, কিন্তু ওরকম ভালো কোনো একটা মেয়ে পাচ্ছি না। অনেকেই আসছে, কিন্তু আমার কাউকে পছন্দ হয়নি, ভালো লাগে নাই। মানে একদিক হলে অন্য দিক হয় না। আমি বলেছিলাম আমি একটা গরিব মেয়েকে বিয়ে করব, সেজন্য পুরো সিরিয়াল লাগছে। যাই হোক, আমি কেন গরিব মেয়েকে বিয়ে করব? কারণ আমার পরিবারে কেউ নেই। এই যে যাকে দেখলেন একটু আগে, মানে যে আপনাদেরকে নিয়ে আসছে, সে আমার ভাই, আমার আপন ছোট ভাই। সেই ছাড়া আমার এই পৃথিবীতে আমার আর কেউ নেই। ছোটবেলায় আমাদের মা বাবা মারা যান একটা বিশাল বড় দুর্ঘটনায়। তারপর থেকে আমি এই ছোট ভাইকে নিয়ে আমার বাবার দেওয়া এই সম্পদ, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, আমাদের মিল ফ্যাক্টরি, সব কিছু আমরা নিজেরাই দেখাশোনা করি। তাই বলছি কি, আমি চাইলেই কিন্তু কোটিপতি ঘরের মেয়েকে বিয়ে করতে পারি, কিন্তু তাদেরকে ভরসা করি না। কারণ টাকা পয়সা দিয়ে আমি কি করব? আমার তো টাকা পয়সার অভাব নেই। তাই আমি চেয়েছি একজন অসহায় এবং গরিব, যার ভিতরটা খুবই ভালো থাকবে। আমি এটা জানি যে গরিব মানুষের মন মানসিকতা খুবই ভালো থাকে, তারা কখনো লোভ করে না। তাই যে আমার বউ হয়ে আসবে সেও আমার ওরকমটাই হবে। এই জন্যই ভাইটাকে বলছি
তাই হয়তো আপনাদেরকে নিয়ে আসছে। যাই হোক, আপনাদের দুজন যেহেতু আসছেন, এখন কিভাবে কি বলি, আপনারা আসলে কে কতটুকু পড়াশোনা করছেন? না না, পড়াশোনা এত বেশি লাগবে না। ওই ধরেন আমি বিয়ে করলাম, আমাদের একটা বাচ্চা হইলো, আমি সবসময় বাসায় থাকবো না, অফিস মানে থাকবো, বাচ্চাকে একটু দেখাশোনা করা, সামান্য একটু পড়াশোনা করানো, সেটা তো অন্তত লাগবে। এই জন্যই বলছিলাম যে আপনাদের দুজনের মধ্যে পড়াশোনা কে কতটুকু করছেন? আসলে আমি বেশি দূর পড়াশোনা করিনি, ক্লাস 7 পর্যন্ত পড়ছি। কারণ আমি অনেক গরিব ঘরের মেয়ে। আমার বাবা রিক্সা চালায়, অনেক কষ্ট করে সংসার চালায়। অনেক কষ্টে আমাকে ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা করেছে। তারপর আমার পড়াশোনার খরচ আর বাবা মা চালাইতে পারেনি, এই জন্য আমার পড়াশোনা বন্ধ হয়ে গেছে। এখন আমি টুকটাক টিউশনি করে কোনো মতো বাবা মাকে একটু হেল্প করি, এইভাবেই আমাদের সংসার চলে। আর আমাকে বিয়ে করার জন্য অনেকে আসে, আমাকে দেখে, পছন্দও করে। কিন্তু পছন্দ করে কি হবে, আমরা তো গরিব। তারা আমাকে বিয়ে করার জন্য অনেক টাকা যৌতুক দাবি করে। আমার বাবা তো রিক্সা চালাতে এত টাকা যৌতুক দিতে পারবে না, তাই আমার না বিয়েটা আর হয় না, ভেঙে যায়। সামান্য 7 পর্যন্ত পড়েছেন, আর 7 পর্যন্ত পড়েই আপনি আসছেন কোটিপতির বউ হতে? শোনেন, আমি ভালোই পড়াশোনা করেছি, ইন্টার পর্যন্ত পড়েছি। আমার বাবাও গরিব, কিন্তু আমার বাবা না ভালো টাকা ইনকাম করে। কী কাজ করে সেটা আমি জানি না। আমি বলি কি, আপনি যদি আমাকে বিয়ে করেন, আমি আপনাকে অনেক সুখে রাখবো। আপনার ভালো মন্দ, আপনাকে সেবা থেকে সবসময় আপনার খেয়াল রাখবো। কি বললেন? আপনি শুধুমাত্র 7 পর্যন্ত পড়াশোনা করছেন? আপনার বাবা গরিব, রিক্সা চালায়, আপনাকে অনেক জায়গা থেকে দেখতে আসছে আপনার বিয়ের জন্য, সবাই যৌতুকের টাকা দাবি করে, তাই না? আসলে আমাদের দেশটা এখন নষ্ট হয়ে গেছে, যৌতুক ছাড়া কেউ বিয়ে করতে চায় না। মানুষের বোঝা উচিত যে যৌতুক নেওয়াটা ভালো না। আচ্ছা ঠিক আছে। আর আপনি বললেন আপনার অনেক মেধা, আপনি পড়াশোনা করছেন ইন্টার পর্যন্ত, তাই না? যাই হোক, আপনারাও অনেক গরিব, কিন্তু আপনার বাবা অনেক টাকা পয়সা ইনকাম করে। কি কাজ করে বা কি চাকরি করে সেটাও আপনি জানেন না। ভালো, কি ব্যাপার? এখানে তো আরো অনেক টাকা ছিল, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 3.5, টোটাল তো এখানে 5 লাখ টাকা ছিল। বাকি টাকা কই? রিপন না, ওর টাকা কি হবে? এখানে তো টাকা আমি রাখছি, আর ও তো বাইরে ছিল। আসলে যদি কিছু মনে না করেন, এই টাকাগুলো ছাড়া আরো অনেকগুলো টাকা ছিল, আপনারা কি দেখেছেন? দাঁড়ান না, এত বেশি কথা বলেন কেন আপনি? বুঝলাম না। শুনেন, আমরা এসে এখানে এগুলো টাকাই দেখছি, এর বাইরে আর কোনো টাকা দেখিনি তো। ও, আর কোনো টাকা দেখেন নাই? কিন্তু আমি তো টাকা 5 লাখ টাকা আমি ব্যাংক থেকে উঠে আনি এখানে রাখছি, বাকি টাকা কোথায় গেল? আরে হ্যাঁ, টাকা এখানেই ছিল। টাকা ছিল মানে? ও, এখানে টাকা ছিল, তার মানে আপনি চুরি করেছেন? হ্যাঁ? আরে টাকা তো আপনি। চুপ থাকেন, একদম ফালতু কথা বলবেন না। নিজে টাকা চুরি করে এখন আমার দোষ দিচ্ছেন না? এই চুপ করেন আপনারা। কি ব্যাপার আমি বুঝলাম না, আপনারা এইভাবে আমার সামনে বসে আপনারা ঝগড়া করতেছেন, এরপর বলতেছেন আপনার ব্যবহার ভালো, আপনি আমাকে বিয়ে করতে পারলে আপনি আমাকে অনেক ভালো রাখবেন। আপনাদের ব্যবহার এত নোংরা কেন? হ্যাঁ না, জানান, টাকাকে চুরি করছে বা টাকাকে এখান থেকে সরাইছে আপনি ভালো করেই জানেন, আপনি স্বীকার করতেছেন না। শুনেন, আমি আপনাকে বলি, আপনি শুনেন। আপনি কি মনে করছেন? আপনি নিজেকে কি মনে করতেছেন? আপনি খুব সাধু, আপনি খুবই ভদ্র, খুবই ভালো। মানে?
মানে আপনি যখন এখানে বসছেন, বসার পর এই টাকাগুলো আপনি দেখেছেন, দেখার পর এক এক করে তিনটা বান্ডিল টাকা আপনি সরিয়ে ফেলছেন। না 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 চুপ, একদম কথা বলবেন না। আপনি একদম কথা বলবেন না। আমি যা বলছি সব সত্যি। আমার ছোট ভাই যখন দরজা দিয়ে আপনাকে বাসার ভিতরে ঢুকাইলো, ঠিক তখনই আমি এখানে 5 লক্ষ টাকা রাখি। রাখার পর আমি এখান থেকে লুকিয়ে পড়ি। আমি দেখতে থাকি যে আপনারা কি করেন, আপনাদের মধ্য থেকে কে আমার এই টাকার লোভ করে এবং এখান থেকে টাকা সরায়। আপনি, হ্যাঁ, আপনি এই টেবিলের উপর থেকে তিনটা বান্ডিল টাকা আপনি সরিয়ে ফেলছেন। এই মেয়েটা আপনাকে বলছিল যে আপনি এটা কি করতেছেন। আপনি তাকে ধমক পর্যন্ত দিয়েছেন যে এখানে এতগুলো টাকা পড়ছে, এখান থেকে যদি তিনটা বান্ডিল না আরো কিছু টাকাও সরাই ফেলি, তাও তারা টের পাবে না, কারণ তাদের অনেক টাকা পয়সা। শুনেন, আমাদের অনেক টাকা পয়সা কিন্তু এমনি এমনি আসে না, অনেক কিছু করতে হয়েছে। আর সকল আইডিয়া, সকল মেধাই কিন্তু আমাদের ভিতরে আছে। এখন মনে করতে পারেন যে এটা আমি কেন করলাম। হ্যাঁ, এটা প্রশ্ন আসতেই পারে, কারণ এটা না করলে আমি জানতেই পারতাম না যে আপনাদের চরিত্র কেমন, কার ভিতরে কি মন মানসিকতা, সেটা আমি কখনো বুঝতেই পারতাম না। সো আমার চেনা হয়ে গেছে, আমার কাকে বিয়ে করা উচিত সেটা আমার জানা হয়ে গেছে। এই মেয়েটা পড়াশোনা করছে অনলি 7 পর্যন্ত, আর আপনি ইন্টার পর্যন্ত পড়াশোনা করছেন। আপনি বলছেন আপনার বাবা টাকা পয়সা ইনকাম করে কিন্তু গরিব। টাকা পয়সা কিভাবে ইনকাম করে সেটাও আপনি জানেন না। যাই হোক, আমি আর আপনাকে লজ্জা দিতে চাচ্ছি না। আপনি সসম্মানে টাকাগুলো এখানে রেখে আপনি এখান থেকে উঠে যেতে পারেন। আমি যদি বিয়ে করি তাহলে ওই যে 7 পর্যন্ত পড়াশোনা করছে না, তাকেই বিয়ে করব। রাখেন বলছে। আমার ভুল হয়ে গেছে। চুপ, কোনো কথা চলবে না। ভুল হয়ে গেছে। শুনেন, আপনাকে আমি এখন ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারতাম, কিন্তু না, আমার একটা রেপুটেশন। শুনেন, আমি চাইলে আপনাকে ঘাট ধাক্কা দিয়ে সিকিউরিটি ডেকে আপনাকে এই বাসা থেকে বের করে দিতে পারি। আমি তা করব না। আমি আপনাকে বলছি, সসম্মানে আমার এই বাসা থেকে বেরিয়ে যান। আর একটা কথা আপনি মাথায় রাখবেন, লোভ, লালসা এগুলো যদি ভিতরে রাখেন না, জীবনে কোনো দিন কোনো কিছু করতে পারবেন না। এই কথাটা আপনার মাথায় রাখবেন। যান, গেট আউট। শুনেন, আসলে আপনি হয়তো পড়াশোনা কম করছেন, কিন্তু আপনার কথাবার্তায়, আপনার আচরণে বা আপনার ভিতরে যে মন মানসিকতা, এটা দেখে আমি মুগ্ধ। আমি চেয়েছিলাম এমন একটা মেয়েকে বিয়ে করব, সে হোক গরিব, তার কোনো কিছুই না থাকুক। আমি একটা গরিব মেয়েকে বিয়ে করব যার সংসার চলে না, যাদের সংসারে অনেক অভাব অনটন লেগেই থাকে, এমন একটা মেয়েকে বিয়ে করব। কারণ আমি জানি গরিব মানুষের মন মানসিকতা অনেক ভালো হয়। তারা স্বামীকে অনেক ভালোবাসে, স্বামীর সংসার কিভাবে সাজানো লাগে তারা ভালো বোঝে। এই জন্যই আমার এই উদ্যোগ নেওয়া। সো আমি আমার কথা রেখেছি এবং আমি আপনাকে বিয়ে করার জন্য রাজি আছি। আপনি বাসায় যাবেন, আপনার বাবাকে বলবেন, আগামী 2-3 দিনের মধ্যে আমি সব কিছু ঠিক করব। আপনাদের কিছুই করতে হবে না,
সব কিছু আমি নিজে আয়োজন করে আমি আপনাকে সুন্দরভাবে বিয়ে করে আমি আমার বাড়িতে নিয়ে আসবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনাকে কখনো নিরাশা করব না। আপনার যোগ্য বউ হিসেবে যোগ্য বউ হয়ে দেখাবো। ঠিক আছে, তাহলে বসুন, ছোট ভাইকে বলি আমার গাড়ি দিয়ে আপনার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা, রিপন, রিপন।